আওয়ার ক্যাশুয়ার ইন এ ট্রি সেকেন্ড স্ট্যাঞ্জা। দেখো, সেকেন্ড স্ট্যাঞ্জাটা পড়ানোর আগে এর আগের দিনে আমি তোমাদেরকে ফার্স্ট স্ট্যাঞ্জাটা পড়িয়ে মানে বুঝিয়ে দিয়েছিলাম, সেটা আরেকবার দেখে নেব। তাহলে কবি ফার্স্ট স্ট্যাঞ্জায় কি বলেছিলেন, যে ক্যাশুয়ার ইন এ ট্রিটি, যেটি দাঁড়িয়ে রয়েছে প্রকাণ্ড আকারে, তাকে একটা ক্রিপারগুলো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে পাইথনের মতো, এবং সেই ক্রিপারগুলো পাইথনের মতো তাকে গোল গোল ভাবে জড়িয়ে ধরে ওপরের দিকে উঠে যাচ্ছে। তো এরকম আবিষ্ট বা আবদ্ধ অবস্থায় অন্য কোনো গাছ হলে মোটেও বাঁচতে পারতো না। এই ক্যাশুয়ারিনা ট্রিটি কিন্তু গর্বিতভাবে এতগুলো ক্রিপার তাকে জড়িয়ে ধরেছে, তারপরেও সে কিন্তু বেঁচে রয়েছে। দেখো, এর দ্বারা আমরা বুঝতে পারি কবির মনের কোনো একটা হতাশা যেন এই কবিতাতে ফুটে উঠেছে। আসলে কবি তার এল্ডার সিস্টার এবং ব্রাদারকে টিউবারকিউলোসিস রোগে হারিয়েছিলেন, এবং তাদেরকে হারানোর পরে তার মনে যে গভীর দুঃখ জমা হয়েছিল, সেই দুঃখটি তিনি এই ক্যাশুয়ারিনা ট্রি এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। প্রকৃতপক্ষে এই ক্যাশুয়ারিনা ট্রিকে কবি নিজের সাথে তুলনা করেছেন। কবি বলতে চেয়েছেন যে এই ক্যাশুয়ারিনা ট্রিটি যেমন দাঁড়িয়ে রয়েছে এবং তাকে ঘিরে এই যে ক্রিপারগুলো তাকে জড়িয়ে ধরেছে আষ্টে পিষ্টে, তবুও সে কোনো রকমে বেঁচে রয়েছে, অন্য কোনো গাছ হলে যেন বাঁচতে পারতো না। কবি ঠিক ক্যাশুয়ারিনা ট্রির সাথে নিজের তুলনা করেছে, যে তার জীবনে যে পরিমাণ দুঃখ, এই যে দাদাকে দিদিকে হারানোর যে যন্ত্রণা, এরপরেও তিনি যেভাবে বেঁচে রয়েছেন, অন্য কোনো মানুষ হলে ঠিক এভাবে বেঁচে থাকতে পারতো না। দেখো, পরবর্তী স্ট্যাঞ্জাতে উনি একটা মনোরম দৃশ্যের কথা তুলে ধরেছেন। প্রথমেই তিনি বলেছেন, তিনি জানালাটা যখন সকালবেলায় খুলে দেন, তখন সামনে ওই ক্যাশুয়ারিনা ট্রিটির একটা অদ্ভুত সৌন্দর্য দেখে তিনি অভিভূত হয়ে যান এবং সেটাকে তিনি এনজয় করেন। ওই গাছটির উপরের দিকের শাখাতে ধূসর কালারের বেবুন বাঁদর জাতীয় প্রাণী উঠে এসে বসে, এবং তার নিচের শাখাগুলোতে সেই বাঁদরের ছোট্ট ছোট্ট ছানাপোনাগুলি এসে বসে, এবং ওই গাছেই কোকিল পাখিগুলি তাদের সুমধুর গান দিয়ে দিনটাকে স্বাগত জানায়। এছাড়াও তিনি বলেছেন যে গরুগুলি যেন তাদের সকালে ঘুম থেকে উঠে তাদের চারণভূমির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এছাড়া ওই গাছের পাশে যে একটি বড় জলাশয় ছিল, ওই পুরনো গাছের কাছে ওই জলাশয়ে এত পরিমাণে লিলি ফুল, হোয়াইট লিলি যেটাকে আমরা শালুক বলে থাকি, এত পরিমাণে ফুটে রয়েছে যেন মনে হচ্ছে গোটা জলাশয়টা সাদা রঙের বরফে ঢাকা। আশা করি সেকেন্ড স্ট্যাঞ্জার সারসংক্ষেপ সবাই অল্প করে বুঝতে পেরেছো। দেখো, লাইন বাই লাইন পড়ে নিচ্ছে সেকেন্ড স্ট্যাঞ্জাটা। হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন। হোয়েন যখন, ফার্স্ট প্রথম, মাই কেসমেন্ট আমার জানালা, ইজ ওয়াইড ওপেন একদম সম্পূর্ণভাবে খুলে দেই। তাহলে কবি এখানে বলেছেন, কবি তরুদাস এখানে বলেছেন যে যখন সকালবেলায় আমার জানালাটা প্রথম আমি একদম উন্মুক্ত বা একদম সম্পূর্ণভাবে খুলে দেই, অ্যাট ডন, ভোরের বেলায়, সকালবেলায়ও না, ভোরের বেলায়। তাহলে কবি বলেছেন যখন ভোরের বেলায় সর্বপ্রথম আমার জানালাটা সম্পূর্ণভাবে আমি খুলে দেই, মাই আইজ ডিলাইটেড, আমার চোখগুলো আনন্দিত হয়ে ওঠে, অন ইটস রেস, ওই গাছটার উপরে আমার চোখগুলো পড়ে আমার চোখগুলো আনন্দিত হয়ে ওঠে। কারণ আমার চোখ এসে পড়ে জানালাটা খোলার সঙ্গে সঙ্গে ওই গাছটার উপর, এবং ওই গাছটার উপরে যখন সোজাসুজি আমার চোখটা গিয়ে পড়ে, আমার চোখটা আনন্দিত হয়ে ওঠে। সামটাইমস, কিছু কিছু সময়, অ্যান্ড মোস্ট ইন উইন্টার, এবং প্রায়শই কোন সময়, শীতকালে। তাহলে কখনো কখনো এবং বেশিরভাগ সময় শীতকালে, অন ইটস ক্রেস্ট, ক্রেস্ট মানে হচ্ছে মগডাল, একদম এর মগডালে, মগডাল মানে সব থেকে উঁচু দিকে যে ডাল, সেটাকে বলছে মগডাল। আ গ্রে বেবুন সিট স্ট্যাচু লাইক অ্যালোন। তাহলে কখনো কখনো, বিশেষত বা বেশিরভাগ সময় শীতকালে, অন ইটস ক্রেস্ট, এর একদম মগডালে মানে ওই ক্যাশুয়ারিনা ট্রিটির একদম ওপরের ডালে, আ গ্রে বেবুন, একটা ধূসর কালারের বাঁদর জাতীয় প্রাণী, সিট স্ট্যাচু, একদম মূর্তির মতো বসে থাকে, লাইক অ্যালোন, একদম একাকী। ওয়াচিং দ্য সানরাইজ, সে কি দেখতে থাকে, সূর্যোদয়টা দেখতে থাকে। হোয়াইল যখন, অন লোয়ার বোকস, নিচের ডালপালাগুলিতে, হিজ পানি অফস্প্রিং লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, তার ছোট্ট ছোট্ট ছানাপোনাগুলি, পানি অফস্প্রিং মানে ছোট্ট ছোট্ট খুদে খুদে, অফস্প্রিং ছানাপোনাগুলি, লিপ অ্যাবাউট লম্ফঝম্প করে, অ্যান্ড প্লে এবং খেলতে থাকে। তাহলে এখানে কি বলা হচ্ছে, যে কখনো কখনো, বেশিরভাগ সময় শীতকালে এর একদম মগডালে একটা ধূসর কালারের বেবুন বাঁদর এসে বসে থাকে স্ট্যাচুর মতো, এবং সে কি দেখতে থাকে, সূর্যোদয় দেখতে থাকে, এবং ঠিক তার নিচের দিকের ডালপালাগুলিতে সেই সময় তার ছোট্ট ছোট্ট খুদে ছানাপোনাগুলি লাফঝাপ দিতে থাকে এবং খেলতে থাকে। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেইল দ্য ডে। ফার অ্যান্ড নিয়ার মানে দূরে এবং কাছে, দূরে কাছে বলতে এখানে বলা হয়েছে সর্বত্র, সব জায়গাতে। তাহলে বলা হয়েছে এবং সব জায়গাতে কোকিলাস, কোকিলাস বলতে এখানে কোকিল পাখির কথা বলা হয়েছে। হেইল দ্য ডে, হেইল মানে স্বাগত জানানো। আমরা এই হেল ওয়ার্ডটা কোথায় পেয়েছিলাম বলো তো? কারো যদি মনে থাকে তারা কমেন্ট করবে। এই হেল ওয়ার্ডটা কিন্তু আমরা ইংলিশ সাহিত্যের এক বিখ্যাত কবির একটা বিখ্যাত রাইটিংয়ে পেয়েছিলাম।
যাই হোক, অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেইল দ্য ডে, এবং সর্বত্র কোকিল পাখি তার মিষ্টি সুমধুর গান দিয়ে যেন এই দিনটাকে স্বাগত জানাচ্ছে। অ্যান্ড টু দেয়ার পশ্চার্স ওয়েন্ড আওয়ার স্লিপি কাউজ, এবং টু দেয়ার পশ্চার্স, এবং তাদের চারণভূমিতে হেঁটে চলেছে কারা? আওয়ার স্লিপি কাউজ, আমাদের ওই ঘুমন্ত গরুগুলো। স্লিপি কাউজ মানে গরুগুলো ঘুমিয়েছিল, তাদের ঘুম থেকে উঠেই যেন তারা তাদের চারণভূমিতে, মানে যেখানে তারা চড়বে সেই চারণভূমির উদ্দেশ্যে তারা মুভ করছে। অ্যান্ড ইন দ্য শ্যাডো, এবং ওই ছায়াতে, অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট, এবং বলা হয়েছে ওই ক্যাশোরিনা ট্রি গাছটির কাছে একটা খুব বড় জলাশয় ছিল। বাই দ্যাট হোয়ার ট্রি, হোয়ার বলতে এখানে ওল্ড, বৃদ্ধ, তাহলে ওই বৃদ্ধ গাছটির পাশে ওই খুব বড় জলাশয়টিতে, সো বিউটিফুল, খুব সুন্দর, অ্যান্ড ভাস্ট, এবং বিস্তৃত, দ্য ওয়াটার লিলি স্প্রিং, যেন ওয়াটার লিলি, ওই যে শালুক ফুল, যেটাকে আমরা বাংলায় শালুক ফুল বলি, ওই ওয়াটার লিলিগুলি ফুটে রয়েছে। কীরকম? লাইক স্নো এনমাস্ট, যেন তারা এমনভাবে ফুটে রয়েছে। এনমাস্ট মানে হচ্ছে দল বেঁধে বা সার্বজনীনভাবে। তাহলে ওই ছায়াতে, পাশের ওই বড় জলাশয়টিতে, ওই তাহলে বৃদ্ধ গাছটির পাশে ওই বড় জলাশয়টিতে এত পরিমাণে ওয়াটার লিলি ফুটে রয়েছে যেন সারা জলাশয়ময় ওয়াটার লিলি ছেয়ে রয়েছে, এবং সেটাকে দেখে মনে হচ্ছে যেন পুরো জলাশয়টা সাদা। যেহেতু সাদা রঙের শালুক ফুলে গোটা জলাশয়টা ঢেকে রয়েছে, তাই দেখে মনে হচ্ছে যেন গোটা জলাশয়টাই সাদা রঙের বরফে ঢেকে রয়েছে। তাহলে আশা করি এতদূর পর্যন্ত এই সেকেন্ড স্ট্যান্জাটা বুঝতে কারো কোথাও অসুবিধে নেই। এর পরবর্তী স্ট্যান্জাটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবে।